লাইব্রেরি আমার হচ্ছে যেটা বললাম আমরা কলিগ ছোটো ভাই মানে সব কিছু মিলে একসাথে এক একার আমার একসাথে পড়াশোনা করছি এক কলেজে আমার এক বেস্ট জুনিয়র ছিল আর ঢাকাতে আমরা কাজ করছি একই সাথে যে একটা প্রতিষ্ঠানে একটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আপনাদের এই ব্যাচে যখন আপনাদের ট্রেনারে সম্ভবত সার্চ করতেছিল তখন আপনাদের যে এই যেটা মেনটেন করতেছিল আমাকে ফোন দিলে যে একটা ট্রেনার লাগবে এসিও লাগবে তখন কত ঢাকায় থাকতো তো যে বাড়িতে আসছে আমি জানতাম আমি বললাম যে ভালো একজন ট্রেনার আছে কাজে লাগাইতে পারেন এখন আমরা বলেন যে ক্লাস করে কেমন লাগছে আপনারা কি এখানে এই কোর্সের আগে আর কোথাও কি কোনো টাইপ কোর্স করছেন এখানে কোর্স বাদ দিয়ে অন্য কোথাও করছেন ও হ্যাঁ আমার কাছে চিনি আমি ডিজিটাল মার্কেটিং তো উনি কিন্তু মানে আরিফ কিন্তু মাল্টি ট্যালেন্টেড নট অনলি ডিজিটাল মার্কেটিং আপনারা যদি তার ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গায় তাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে দেখেন তাহলে কিন্তু সে ডিজিটাল মার্কেটিং পারে ব্যাপারটা এরকম না সে অনেক বিষয় পারদর্শী সে একটা প্রতিষ্ঠানে ম্যানেজার পোস্টে কাজ করে আসছে একটা প্রতিষ্ঠানকে বিভিন্ন রোল প্লে করে করছে তো সব বিষয়ে আপনারা তার কাছ থেকে কিন্তু আইডিয়া পাবেন মানে বিভিন্ন বিষয়ে আপনার বিভিন্ন সেক্টরে আপনি যদি কোনো কিছু জানতে চান সেটা পাবেন তো সেই দক্ষতা তার মধ্যে আছে আর আমি হচ্ছে যেটা করছি যে আমার ব্যাপারে একটু বলি আমি ঢাকাতেই পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্সে আর সেই সময় থেকে জব করতাম বিভিন্ন সেক্টরে তারপরে এখন আমি একটা সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব করতেছি পাশাপাশি আমার নিজের একটা এজেন্সি আছে W3A সলিউশন আপনারা যদি কোনো সুযোগ হয় গুগলে সার্চ করলে পাবেন W3A সলিউশন তাহলে দেখবেন আমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে আমরা বাংলাদেশের লোকাল ক্লায়েন্টগুলোকে নিয়ে কাজ করি আপনারা তো ডিজিটাল মার্কেটিং শিখতেছেন আপনাদের উদ্দেশ্য কি করবে বলেন ফ্যানটাকে বন্ধ করা যাবে ওই রেগুলেটর না বাইক লাগবে না আমার মনে হয় ভয়েস আমার একটু লাউডই আছে আপনাদের জন্য যে কথাগুলো বলছেন উনি আপনাদের শোনেন কাজে লাগে এমনিতে আপনাদের উদ্দেশ্য কি মানে আপনারা যে এখানে কোর্স করতে আসছেন আপনাদের দেখে মনে হচ্ছে না যে আপনারা কেউ স্কুলের স্টুডেন্ট মানে আপনারা তো মোটামুটি বয়স এখন হয়েছে জবের জন্য সময় হয়ে আসছে আপনাদের তো আপনাদের উদ্দেশ্য কি মানে জব তো করবেন কি করবেন আসলে এই কোর্সটা সে কি করবেন আলটিমেটলি মেন উদ্দেশ্য হচ্ছে আর্নিং করা সেটা হচ্ছে মার্কেট প্লেসে হোক বা আউটার মার্কেট প্লেসে এটাই আর্ন করবেন এই তো হ্যাঁ বা জব এই এখন এই যে ডিজিটাল মার্কেটিং শিখে কত জায়গা থেকে আর্ন করা যায় এটা কি আপনারা জানেন মানে কতভাবে আর্ন করতে পারেন কেউ একজন বলতে পারবেন যে আমি এটা শেখার পরে আমি কোন কোন ওয়েতে এই স্কিলটা দিয়ে আমি আর্ন করতে পারি আপনি মার্কেট প্লেস একটা কমন মার্কেট প্লেস বুঝলাম যে মার্কেট প্লেস থেকে আপনি ফাইবার আপওয়ার্ক যেখান থেকে হোক একটা আর্ন করতে পারেন আর কি করতে পারেন এটা শেখার পরে নিজের মার্কেটিং করতে পারবো তারপর হচ্ছে আউট অফ মার্কেট প্লেস বিভিন্ন এখন যারা ব্যবসায়িক আছে তাদের অনলাইনে মার্কেটিং হয়তো তাকে বললাম যে আপনার এগুলা কি অনলাইনে মার্কেটিং করলে তা আমরা করে দিব এইরকম আপনাকে কিন্তু ওয়েগুলো আরো জানতে হবে যে আপনি কিন্তু তারপর স্কোপগুলো খুব ন্যারো ডাউন করতেছেন শুধু মার্কেট প্লেসকেই মেনশন করতেছেন মার্কেট প্লেসের বাইরেও একটা দুনিয়া আছে যেমন আমি বা জবও করতে পারি এখন অনেক ডিজিটাল মার্কেটিং এর জবও পাওয়া যায় একটা মার্কেটিং এজেন্সি আছে যেটা নাকি বাংলাদেশের লোকাল ক্লায়েন্টের কাজ করে মানে কোনো মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্ক না অনেকে ফাইবার আপওয়ার্ক থেকে কাজ করতেছে না আমার এজেন্সি যেটা করে সেটা লোকাল ক্লায়েন্টের কাজ করে আমরা রিসেন্টলি নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ কম করি তো আমরা ওয়েব সফটওয়্যার নিয়ে কাজ করি তো আমরা লোকাল বেস ক্লায়েন্টকে করতেছি লোকালেও কিন্তু হিউজ কাজ আছে তো আপনাদের এই ডিজিটাল মার্কেটিং শিখে যেমন ভাই বলতেছে আপনি নিজের জন্য কিন্তু একটা ব্র্যান্ড করতে পারেন যে আপনি একটা বিজনেস খুলে বসে থাকতে পারেন আপনি নিজের বিজনেসের জন্য তো মার্কেটিং দরকার তাছাড়া আপনি লোকালে কিন্তু হিউজ জব আছে এমন কোনো কোম্পানি নাই যাদের ডিজিটাল মার্কেটার প্রয়োজন নাই হ্যাঁ এখন তো আর আগের মতো ওই মার্কেটিং লোক লাগে না যে ফিজিক্যালি মার্কেটিং এই মার্কেটিং এখন খুব কম চলে এখন ডিজিটাল মার্কেটিং বেশি চলে যত বেশি ডিজিটাল মার্কেটিং করা যায় তো এই জন্য প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু ডিজিটাল মার্কেটার লোক লাগবে তো এটা কিন্তু একটা সেক্টর আপনারা হাইপ করতেছেন বা চিন্তা করতেছেন এটা কিন্তু চিন্তা মধ্যে রাখা উচিত যে আপনার এই সেক্টরে কিন্তু জব আছে আপনি কিন্তু ওই যে 9টা to 5টা জব করতে পারেন চাইলে ভালো অ্যামাউন্ট স্যালারি খারাপ না এটা করতে পারেন পাশাপাশি আপনি ওটাও করবেন পাশাপাশি তো আপনি নিজের বিজনেস করতে পারেন আপনি তো অন্যের বিজনেসকে প্রমোট করতেছেন
তো চাইলে আপনি একটা ফেসবুক পেজ খুলে আপনি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন না। হুম। আমার কাছে মনে হয় যেমন কিছু কিছু দেশের সাথে শুনছি যে ওই দেশে 2 বছরকে সামরিক প্রশিক্ষণ দিতে দেয় আর কি। কিছু কিছু দেশ আছে যে বাধ্যতামূলক করতে কোরিয়া পারে। আছে, হ্যাঁ। তো আমার একটা থিওরি যে প্রত্যেকটা বাংলাদেশিকে স্টুডেন্টকে 2 বছরের জন্য মার্কেটিং শিখাইতে হবে। তারপরে সে সচিব হোক, ম্যাজিস্ট্রেট হোক আর যাই হোক, সে মার্কেটিং 2 বছর শিখবে। কারণ মার্কেটিং যদি আপনি শিখেন আপনার জন্য হাজারটা দুয়ার খোলা, আপনি যে কোনো কিছু করতে পারবেন। এমন কোনো বিজনেস আছে যেটাতে আপনি মার্কেটিং না করে করতে পারবেন? না। আপনাদের কাছে মনে করেন যে একটা বিশাল ভালো একটা প্রোডাক্ট আছে, কিন্তু সেটা তো রুমের মধ্যে নিয়ে বসে থাকে, ওটা তো আপনাদের সেল হবে। তার মানে আপনি যদি মার্কেটিং জানেন তাহলে আপনি যে কোনো বিজনেস করতে পারবেন এবং আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে। আপনি দেখবেন যে যে কোনো একটা বিজনেস চিন্তা করতে পারবেন। সো এটা খুবই একটা ভালো। আর মার্কেটিং এর তো আপনারা যদি গুগল ট্রেন্ডে যদি যান দেখবেন যে কোন স্কিলটা ডে বাই ডে ভালো করতেছে, তাহলে দেখবেন যে মার্কেটিং এটা কিন্তু খুব ভালো করতেছে, অনেকেই শিখতেছে। আবার একটা কাহিনী দেখবেন যে ডিজিটাল মার্কেটিং কিন্তু সবাই শিখে, সবাই পারে, কিন্তু ওটার মধ্যেও ব্যাপার স্যাপার আছে। যেমন ঢাকাতে যেটা হয়, আমরা কি হয়তো কেউ মুড়ি মাখা খাওয়ার জন্য 20 টাকা 50 টাকা রিক্সা ভাড়া খরচ করে একটা জায়গায় যায় মুড়ি মাখা খাওয়ার জন্য। কেন, মুড়ি মাখা কি বাসার নিচে পাওয়া যায় না? পাওয়া যায়। ঢাকাতে অলিগলিতে মুড়ি মাখা পাওয়া যায়, কিন্তু সে মুড়ি মাখা খেতে গেলে সে 50 টাকা রিক্সা ভাড়া খরচ করে 10 টাকা মুড়ি মাখা খাওয়ার জন্য। বিগত করে স্পেশাল। তো এখানে আমরা 25 জন আছেন ডিজিটাল মার্কেটিং, এখন 25 জন জব পাবেন না, তো স্পেশাল কিছু হইতে হবে, আপনার মধ্যে স্পেশাল কিছু অ্যাক্টিভিটি থাকতে হবে। আদারওয়াইজ তো 25 জনই আপনারা তো ভালো জব পাবেন। তো ওই স্পেশালটা হইতে হবে। ডিজিটাল মার্কেটিং এর কোর্স হাজার হাজার হচ্ছে, আপনি অবাক হবেন ডিজিটাল মার্কেটিং কত কোর্স চালু আছে, কত ছেলেপেলে করতেছে, কিন্তু সবাই ধরে পড়তেছে। আমরা কম্পিউটার সায়েন্সে পড়ছি, একটা ব্যাচে 50 জন 60 জন স্টুডেন্ট ছিল, সবাই কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারে না, কারণ প্রোগ্রামিং সবাই পারে না। ওখান থেকে 2 জন 3 জন ম্যাক্সিমাম বের হয়ে আসে, তাছাড়া ধরে পড়েছে। তো আপনি যারা ধরে না পড়ে সেই চিন্তাটা করতে হবে। আর যেহেতু আপনাদের মোটামুটি অন্য সেক্টরে চিন্তা না করে যে আপনি অনলাইন থেকে আর্ন করবেন বা এই বয়সে এসে একটা আর্ন করতে হবে, তো মূলত উদ্দেশ্য তো টাকা আসলে। তো সেই জায়গা থেকে এখন যদি ক্লাস করেন, বাসায় যান, আসেন, এতে খুব বেশি ফায়দা হবে না। আর বোধহয় শুধু 3 মাস সময় নষ্ট হবে, বেশি কিছু হবে বলে মনে হচ্ছে না আমার। আপনারা প্রোগ্রামিং হিরোর নাম শুনছেন? হুম। প্রোগ্রামিং হিরো এটা অনলাইন ট্রেনিং করায়, এরা ওয়েব রিলেটেড শিখায়। প্রচুর প্রেশার থাকে, আপনাকে 24 ঘন্টায় মনে হয় কাজ অ্যাসাইন করে, কিন্তু এগুলো সরকারি প্রজেক্ট এখানে ওইভাবে হয় না যে আপনাকে ওইভাবে হয়তো কাজে আপনাকে প্রেশার ক্রিয়েট করতে পারে, কিন্তু আপনাকে নিজে নিজে যদি প্রেশার নিতে পারেন তাহলে আসলে কাজে দিবে। আদারওয়াইজ 3 মাসে কিন্তু আপনি তেমন কিছু করতে পারবেন বলে আমার মনে হচ্ছে। অনেকেই খুব আশা নিয়ে কিন্তু এই অনলাইন আর্ন করার জন্য আসে। যেহেতু আমরা এই সেক্টরে আসি, ধরে আমার মামা তো বংশীদের ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুমি তো অনলাইনে কাজ করতেছো, তা আমি তো বাসায় বসেই আছি, আমি একটু শিখতেছি। এখন আমার দেখছে যে আমি একটু আর্ন করতেছি, তার মনে হলো যে আমিও পারবো, আমি তো বাসায় বসে থাকি, সে একটা কোর্সে ভর্তি হবে। তো আপনার কাছে মনে হচ্ছে সেই রকম একটা মেন্টালিটি নিয়ে যে কোর্সে ভর্তি হলে আর্ন করবে এত সহজ বিষয়। মানে আমরা যারা পুরুষ মানুষ তারা কিন্তু আমরা জানি যে 1 টাকা আর্ন করা খুব কঠিন কাজ, সত্যি কঠিন কাজ। মানে টাকা আসলে এমনি এমনি কোনোভাবে আসে না। যেমন আমার গ্রামে সেদিন একটা ছেলে গল্প করতেছে, একটা ছোট ছেলে, সে কিছু ডলার বের করে নিয়ে আসে, কি যেন মোবাইলে কি যেন করে। ওটা তো আর ফ্রিল্যান্সিং বা ওটা তো কি যেন না, ওটা তো কি যেন করে, বিভিন্নভাবে করা যায়, কিন্তু ওটা তো স্কিল না। হ্যাঁ, স্কিল হচ্ছে আপনি পড়াশোনা করবেন, একটা স্কিল অর্জন করবেন, সেটার জন্য অনেক পরিশ্রম করবেন, তারপরে সেখান থেকে একটা স্পেসিফিক ইনকাম করা শুরু করবেন, সেটা হলো আপনি আর্ন করবেন। তো এটা করা খুবই কঠিন কাজ। আপনি যদি চিন্তা করে দেখেন যে ক্লাস 1 থেকে আপনি বিসিএস পরীক্ষা পর্যন্ত দিচ্ছেন, কারণটা কি? আপনি 20,000 বা 30,000 টাকা ইনকাম করবেন ছোটবেলা থেকে, ক্লাস 1 থেকে আপনি বিসিএস পর্যন্ত বা অনার্স শেষ করতেছেন। এত দূর কত বছরের একটা হিসাব, এটা 1 বছর নাকি, এত বছরের জার্নিতে আপনার টার্গেট হচ্ছে আপনার 20,000 30,000 টাকা একটা চাকরি করবেন। আর সেই জায়গাতে আপনি মাত্র 2 মাস ট্রেনিং করে আপনি 20,000 30,000 টাকা আর স্বপ্ন দেখতেছেন, তাহলে এটা আসলে কেমন না? যে আপনি 20 বছর 10 বছর করতেছেন, করার পরে 20,000 টাকা স্বপ্ন করতেছে, আর আপনি মাত্র 2 মাস একটা কোর্স করে আপনি চাচ্ছেন 30,000 টাকা 40,000 টাকা আর্ন করার জন্য। তো তাহলে আপনি 2 মাসে কি লেভেলে পরিশ্রম করা উচিত? আলটিমেটলি অতটুকু করতে পারতেছেন, সেটা নিজেকে কোশ্চেন করতে হবে, আপনি অতটুকু করতে পারতেছেন। যদি করতে পারেন তাহলে আর্ন করা পসিবল, আদারওয়াইজ তো আপনি ট্রেনারকে দোষ দিবেন বা প্রতিষ্ঠানকে দোষ দিবেন যে আমাকে আসলে কাজ হইল না। কিন্তু ব্যাপারটা বারবার বলার চেষ্টা করেন যে আপনি 1 টাকা আর্ন করা সহজ বিষয় না,
টাকা আর্ন করা সহজ বিষয় না, যে আপনি সহজ আর্ন করবেন, এটা বাইরে থেকে দেখা যায় যে ও করতেছে। যেমন আমাদের ইউনিভার্সিটির সামনে একটা লোক ওই ইয়ে বিক্রি করতো, আপনার মুড়ি বিক্রি করতো, তো প্রচুর বিক্রি হচ্ছে। তো তাকে আমরা জিজ্ঞেস করলাম, মামা আপনি এখানে কতদিন যাবত আছেন? বলছে মা 15 বছর। ওই সময় ইউনিভার্সিটি ছিল না, ওর একটা গার্মেন্টস ছিল, তখন খুবই কম সেল কম হইতো, কিন্তু সে ধৈর্য ধরে ওখানে প্রতিদিন থাকতো, রেগুলার থাকতো। 15 বছর পরে সে যখন ওই বিল্ডিংটা একটা ইউনিভার্সিটি হয়েছে তখন তার সেল বাড়ছে। তখন আমাদের চোখে পড়ছে যে বাপ রে, মামা কি করতেছে, একটা মুড়ির দোকান দিতে পারলেও তো এত টাকা ইনকাম করতে পারবে। কিন্তু ওই মুড়ির বিক্রি যে এখন লাভ করতে, তার পিছনে তো একটা গল্প আছে, এমনি এমনি তো হইতেছে না। তো সেই গল্প তো থাকতে হবে একটা। খুদায় আপনি আসলেন 2 মাস পোস্ট করলেন, আপনি 20-30 হাজার 50 হাজার টাকা ইনকাম করলেন, এত সহজ হইলে তো সবাই করত। তো ব্যাপারটা এত সহজ না, এটা একটা মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে, আমি খুব বেশি সময় আপনাদের নিব না, আপনাদের ক্লাস চলতেছে, আমি সরি যে আমি আপনাদের মধ্যে ইন্টারাপ্ট করতেছি। তবে আপনাদের জন্য আমি একটা ইয়ে করতে পারি, সেটা হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আমাদের একটা এজেন্সি আছে, আমাদের স্কোপ আছে। আরেকটা হচ্ছে যে আপনাদের বললাম, এটা কিন্তু বিভিন্ন স্কোপ আছে। আপনার সত্যজিৎ রায়ের একটা মুভি আছে, অরণ্য কি যেন একটা মুভি ছিল, ওই সময় মুভিতে আমি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি দেখছি, সেই সময়ের একটা মুভি, সেই সময়তে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আমি খেয়াল করছি যে এরকম আছে, যে একটা ছেলে বেকার, আমাদের মতো এই সমাজে এখন তো প্রচুর বেকার, তো ওই সময় প্রচুর বেকার ছিল, খুবই ট্যালেন্টেড একটা ছেলে, জব পাচ্ছিল না। এক বড় ভাই বলতেছে তুমি আমার অফিসে একদিন আসো। আসার পর বলতেছে যে তুমি কি করতে, বিজনেস করবে। আমি জব তো করবো না, বিজনেস করবো, জব পাচ্ছি না। তো তাকে একটা বিজনেস স্ট্র্যাটেজি শিখাই দিল। কি বিজনেস? যে তুমি একটা হচ্ছে দোকানের নাম বলতেছি, এই দোকানে যাও যেখানে হচ্ছে যে আমাদের নিউজ পেপার লাগে না, 1/4 সাইজটা, এই নিউজ পেপার দোকান থেকে একটা নিউজ পেপার স্যাম্পল নিও, আমার কথা বলে এই স্যাম্পলটা নিয়ে তুমি হচ্ছে বিভিন্ন অফিসে ঘুরবা। প্রত্যেকটা অফিসেই তো নিউজ পেপার লাগে, তো নিউজ পেপার ঘুরে ওই ওখানকার যে কোম্পানির ম্যানেজার থাকবে তার সাথে কথা বলবে, যে আপনারা তো নিউজ পেপার হচ্ছে কিনেন কারো কাছ থেকে, কোনো একটা ভেন্ডরের কাছ থেকে কিনেন, তো আপনি কত টাকা দিয়ে কিনেছেন, আমি আপনাকে এত উন্নতি দিতে পারবো। তার কাছে কিন্তু পকেটে 1 টাকাও নাই, বিজনেস করবে কিন্তু টাকা নাই। সে একটা স্যাম্পল নিচ্ছে, একটা দোকানের রেফারেন্সে গিয়ে স্যাম্পলটা নিয়ে এরকম কোম্পানি ঘুরতেছে, ঘোরার পরে 10টা কোম্পানি ঘুরছে, 2টা কোম্পানিতে অর্ডার পাইছে। অর্ডারটা পাই কি করলো, সেই লোকটা এই দোকানে আসলো, আসার পর বলছে আমি অর্ডার পাইছি, যেহেতু রেফারেন্সে আসছে, সো তার কাছে টাকা চাই নাই। ওখান থেকে সে ওই কাগজগুলো নিচ্ছে, ওই কোম্পানিতে জমা দিচ্ছে, দেওয়ার পর কোম্পানি থেকে টাকা পাইছে, সেই টাকাটা দোকানে এসে জমা দিচ্ছে, দিয়ে ওখান থেকে প্রফিট নিয়ে বাসায় চলে আসছে। মানে আমি বলার চেষ্টা করতেছি, আপনার কিন্তু কাজ করারও দরকার নেই, আপনি যে কাজ করেই খাইতে, ব্যাপারটা এরকম না। ধরে নেন আমার একটা ডিজিটাল মার্কেটিং এর কাজ লাগবে, আমার একটা এজেন্সি আছে, আমার একটা ওয়েবসাইটে র্যাঙ্ক করতে হবে। তো আমি ধরলাম হচ্ছে আপনার সাথে কারোর সাথে পরিচয় আছে, আমি বললাম যে ভাই আমার একটা কাজ করে দিতে হবে। তো আপনি কাজ পারেন না ভালো মতো, কিন্তু এই ব্যাচের মধ্যে তো কি একজন পারে সেটা আপনি জানেন। তো আপনি কাজটা নিলেন, নেওয়ার পর আপনি ওই ভাইকে কাজটা দিলেন, যে তুমি কাজটা করে দাও, তোমাকে এত টাকা দিব না। কাজ আপনি করতেছেন না, কাজ আমার, আমি ওনাকে চিনি, আমি আপনাকে চিনি। তো আমার মাধ্যম দিয়ে কাজটা ওনাকে দিলেন, আমার কাছ থেকে একটা লাভ টাকা নিলেন, নিয়ে ওনাকে 50% দিলেন, আপনি 50% দিলেন। আপনাকে মাঝখান থেকে আপনি একটা টাকা পাইলেন না, আপনার কাজ করা দরকার আছে? দরকার নেই। আমি কিন্তু বর্তমান তাই করি। আমাদের যে এজেন্সি আছে, এটা শুরুর আগে আমি যেটা করতাম, আমি কাজ নিয়ে আসতাম, আমি অফিসে কোডিং করতাম, কিন্তু আমার বাসায় এসে আমি কোডিং করতাম। আমি কাজ নিয়ে আসতাম, ছেলেপেলে যে এরকম যখন ক্লাস করাইতাম, তো আমার একটু ছেলেপেলে ছিল, ওখানে 2-3 জন ভালো ছেলেপেলে কোডিং পারতো, তাদেরকে নিয়ে আসতাম, বললাম ভাই তোমরা কাজ করো। তা আমি কাজ নিয়ে আসতাম, তারা কাজ ডেলিভারি করতো, আমি শুধু মাঝখানে মিটিং করতাম, বাস। কাজের টাকা যা পাইতাম, ওদেরকে দিতাম 50%, আমি 50% মাঝখানে, কাজ না করে টাকা পাইতাম। কাজ করতে ব্যাপারটা এরকম, ওই মুভির হিস্ট্রিটাকে, বিজনেসটা এরকম, যে কাজ করার দরকার, তোমার টাকার দরকার নেই, তুমি মাঝখান থেকে মিডলম্যান হোক, হয়ে তুমি কাজ নিয়ে টাকা নিতে পারবে। তো এগুলোও কিন্তু করতে পারবে। আপনার বাসার আশপাশে কোনো একটা বন্ধু থাকতে পারে, তো তাদের অফিসে একটা সফটওয়্যার দরকার, ফর এক্সাম্পল। তো আপনার সফটওয়্যার দরকার, আপনি তো ওয়েবসাইট বানাতে পারেন না, হ্যাঁ। তো ধরলাম আমার সাথে আপনার পরিচয় হয়ে গেছে, তখন আপনি করলেন কি, যে আমার নামে ফোন দিলেন, ভাই একটা এরকম একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছে, একটু দেখেন তো কেমন কি যাচ্ছে। তো ওয়েবসাইটটা মনে করেন যে তার সাথে যোগাযোগ করলাম, বানাই দিলাম, তা আপনার মাধ্যমে আমি কাজটা পাইলাম, আপনি একটা পার্সেন্টেজ পাবেন না? চোখ কান খোলা রাখতে হবে, কাজ টাজ পাইলে নিজেই পারবেন না, সমস্যা নাই। আপনি ফেসবুকে বিভিন্ন কিন্তু গ্রুপ আছে, এই যে আপনি বলতেছেন মার্কেট প্লেসের বাইরে ফেসবুকে একটা প্লেস আছে, যেখানে চাইলে আপনি অনেক গ্রুপ আছে যেখানে কাজ বলে যে আমার একটা ছোট্ট একটা কাজ করে দিতে হবে,
এই কাজ করে দিতে হবে, আপনাকে কিন্তু পেমেন্ট করবো ওখানে, মানে মার্কেট প্লেসে বাইরে কথা বলতেছি, বাইরে থেকে আপনি ওই ফেসবুক গ্রুপগুলো থেকেও আপনি কাজ করবেন। মানে অপরচুনিটি অনেক আছে, কিন্তু আপনাকে এগুলো চোখ কান খোলা রাখতে হবে। আমরা শুনতাম ঢাকায় টাকা ওড়ে, আমার ঢাকাতে প্রায় 10 বছর লাইফ, কিন্তু আমি কখনো দেখি টাকা ওড়ে, কিন্তু আমি অনেক লোককে দেখছি যে কিচ্ছু করে না, শুয়ে থেকে বসে থাকে, টাকা কেন যেন আসে, চলাফেরা অন্যরকম। তার মানে সে কিছু না কিছু করে, তো অ্যাক্টিভিটি, সে নিজে কাজ করে না, কিন্তু তার কোনো হিডেন অ্যাক্টিভিটি আছে যেটার কারণে সে কিন্তু টাকা ইনকাম করে। তো তার মানে টাকা আসলে টাকাটা ওড়ে, কিন্তু সেটা ধরার মতো তো সেই সিস্টেম থাকতে হবে, জানতে হবে আপনাকে। আমি রাস্তাতে হাঁটতেছি, একটা বিল্ডিংয়ে দেখলাম যে টুলেট দেওয়া আছে বা বাড়ি বিক্রি হবে, তো আমি ওই বাড়িওয়ালার সঙ্গে কথা বলবো, কথা বলে ওই বাড়ি কত স্কোয়ার ফিট, কত টাকায় সেল করবে, আমি খবর টবর নিলাম, নিয়ে ফেসবুকে আসলাম, আমার একটা পেজ আছে, পেজের মধ্যে মনে করে ছাড়লাম, ছাড়ার পরে কিছু লোক তো ফ্ল্যাট কিনবে, তারা আসলো, আসার পর আমার সাথে যোগাযোগ করবো। আমি কি করবো, ওই কাস্টমারটাকে বাইরে এসে যোগাযোগ করে দেবো। একটা ফ্ল্যাটের দাম 1 কোটি টাকা, 1% হোক, 0.5% যদি প্রফিট পান, কয় টাকা হবে? আপনার কয় মাস ইনকাম করতে হবে? এখন ওটার জন্য তো আপনি এক্সপার্ট হওয়ার দরকার, কারণ চোখ কান খোলা রাখলেই হবে। তো এইরকম করেও তো ইনকাম করা সম্ভব, চোখ কান খোলা রাখতে হবে। তো এই হলো বিষয়। আর আপনাদের জন্য আমি একটা নিউজ দিতে পারি, সেটা হচ্ছে যেহেতু আমি আসছি, আপনারা যদি কেউ প্র্যাকটিস করার জন্য বা কেউ যদি এই জব করার জন্য মানে কখনো মনস্থির করেন, তারা যোগাযোগ করতে পারেন। আমাদের এজেন্সিতে টুকটাক কাজ আছে, আমরা যেহেতু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করি, ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি না, তো কখনো কোনো অপরচুনিটি আসলে সেটা আপনারা করতে পারেন। আর পাশাপাশি যেটা করতে পারেন যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য তো আপনাদের প্র্যাকটিস করার জন্য কিছু জিনিসপত্র লাগে, ফেসবুক পেজ লাগবে, ওয়েবসাইট লাগবে, কিছু জিনিসপত্র লাগবে না। তারপর হয়তো আপনারা যখন ইউটিউবে কি এসইও শেখাবে কিনা, তাই না, তো ইউটিউবে হয়তো ইউটিউব চ্যানেল লাগবে, এরকম প্র্যাকটিস করার জন্য জায়গা লাগলেও সেটা আপনারা যোগাযোগ করতে পারেন, সেটাও ব্যবস্থা করে দেওয়া যাবে, আমি করতে পারবো। আর যদি কখনো জবের চিন্তা করেন তখন যোগাযোগ করতে পারেন আমাদের কাছে, যদি আমি ওই সেক্টরে আছি, তো কোনোভাবে হেল্প করতে পারলে ভালো লাগবে। আর যেহেতু খেতলাল তো আমাদের এলাকা, আমি ওই যে আমরা মিট আপ যেটা করছিলাম, ওটা আমি ফার্স্ট আগ্রহে করছিলাম যে এতদিন ঢাকায় আছি, এতদিন মানে এলাকার জন্য তো কিছু করা দরকার, তো পরে চিন্তা করলাম কিছু একটা করা দরকার, তো পরে ওই প্ল্যানটা করছিলাম যে যেমন আমি ঢাকাতে এতদিন আছি, আমি এত কিছু করতেছি, কিন্তু এলাকার লোক আমি চিনেই না, বা এলাকার জন্য কিছু করা উচিত। আরিফকে এখানে দেখেন খুবই খুশি, সত্যি কথা। আমি জানি না আপনাদের লার্নিং মেথডটা কেমন লাগতেছে। আমি আরিফকে আজকে বলতেছি, আরিফ তোমার মতো বা আমার মতো বা আরো এরকম টাইপের ছেলে পেলে ট্রেনার থাকা দরকার এই এলাকায়। মানে আমি জানি না এই যে আপনারা আরো অনেক ট্রেনার সাথে ক্লাস করছেন কিনা, অস্থির লাগে না? আমার ভালো লাগে। হ্যাঁ, মানে ট্রেনিং তো ভাই করাই যায়, হ্যাঁ, ক্লাস তো নেওয়াই যায়, কিন্তু ক্লাসের মধ্যে একটা মজা, ক্লাস আগ্রহ থাকে না, ভালো লাগে 2 ঘন্টা ক্লাস কি আমাকে ভালো লাগে। তো ওই টাইপের ট্রেনার লোক দরকার মানে এইখানে শেখার জন্য। তো আমি ভালো লাগবে তারিফ করতেছি, আমার মনে হয় যে এখানে শিখতে হবে, ও খুবই ট্যালেন্টেড কাছে, অনেক বিষয় সে পারদর্শী। যেমন আপনারা তো এটা যে শিখতেছেন, আপনাদের ওয়েবসাইটের সাথে আপনাদের এসইও রিলেটেড, খুবই রিলেটেড। তো আপনাদের ওয়েবসাইট শিখে লাগবে না। এখন একটা এসইও তো টিচার তো সেই ওয়েবসাইট পারবে না, আর এই ওয়েবসাইট পারবে। আপনাকে ওয়ার্ডপ্রেস দেখে এমনি কি করতে হয়, আপনাকে 2 ঘন্টা একটা ক্লাস নিলে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন, আপনি নিজে বানাতে পারবেন। সে যদি 2 ঘন্টা একটা ওয়ার্ডপ্রেসে ক্লাস নেন, আপনি নিজে ওয়েবসাইট বানাতে পারবেন, আপনি নিজে একটা ওয়েবসাইট বলছেন আমাদের যে হ্যাঁ শেখা বলছেন শিখে নেবেন, জোর করে নেবেন। হ্যাঁ, কারণ আপনাদের ওয়েবসাইটের সাথে কিন্তু খুবই রিলেটেড, কারণ আপনাদের এসইও তো করতে হবে ওয়েবসাইটে। তো ওয়েবসাইট কেমনে কাজ করে, কোথায় কি করবে, এটা যদি না জানেন তাহলে তো আপনি ভালো বুঝবেন না। তো ওটাও জানা দরকার। তো ও সব পারে। আপনি গ্রাফিক্সের কোনো যদি হেল্প লাগে সে বুঝবে, কোথা থেকে কোথাতে আপনি ওপেন ইমেজগুলো নিয়ে আসবেন, হ্যাঁ, কোথায় ফ্রি ইমেজগুলো পাওয়া যায়, হ্যাঁ, আপনি যে বিভিন্ন পোস্ট জেনারেট দিবেন, সেই পোস্টগুলো তৈরি করবেন কীভাবে, এগুলো আপনি সবগুলো কাছ থেকে পাবেন। তো আমি আর বেশি কিছু বলতেছি না, আপনাদের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করেন। আর যদি কখনো কোনো সাপোর্ট লাগে, হেল্প লাগে, তাহলে আরেকদের মাধ্যমে যোগাযোগ করলে আমরা হয়তো আপনাদের করার চেষ্টা করবো। এই হলো বিষয়। আমার বাড়ি এই যে আপনার কৃষ্ণনগর ফকিরপাড়া দিয়ে, আমি খুব বেশি কৃষ্ণনগর ফকিরপাড়া। হ্যাঁ, কৃষ্ণনগর ফকিরপাড়া। দেখেন আপনাদের কিন্তু একটা একটা শেষ আপনার হ্যাঁ, কথা। জি, বলেন। তো আমাদের জন্য Record 10 off মিনিট করবো। বা 15 মিনিট এক্সট্রা একটা ক্লাস নিন আপনি আজকে, আপনার নিজের ইচ্ছা মতো কি দেখাবেন বা- আর ভাই ভিডিও অফ করব। হ্যাঁ, আমার আসলে শোনেন, তেমন আমি আপনাদের কিন্তু একটা সুযোগ আছে, কারণ কি জানেন, যে আপনাদের ভাইয়ের কিন্তু একটা বললো যে তাদের একটা আগে ফার্ম আছে, এবং উনি যদি এই লাইনে আসেন এবং আপনাদের যদি কখনো মার্কেটিংয়ের কোনো কাজ ওনার কাছে কেউ অফার করে, নর্মালি যারা হচ্ছে ওয়েবসাইট বানায় তারা কিন্তু কি করে মার্কেটিং কাজ লাগে,
আপনাদের মধ্যে থেকে যদি এইরকম কোনো স্টুডেন্ট বের হন যে হ্যাঁ আপনি মোটামুটি পারেন এবং যদি সেটা আমি মনে করি হ্যাঁ আপনাদের দেশে হবে কাজটা, যদি তিনি নক করেন বা যদি আপনারা যদি আমাকে নক করেন যে ভাই আমি তো কাজ জানি আমাকে কাজ শুরু করে দিয়ে, এইভাবে কিন্তু মোটামুটি কাজের ব্যবস্থা হয়ে যায়। আমি কিন্তু প্রথম কাজ পেয়েছিলাম ফেসবুক থেকে একজনের রেফারের মাধ্যমে, বুঝতে পারছেন? তো আপনাদের জন্য একটা সুযোগ তৈরি হলো নতুন আর কি, যে ওনার মধ্যে থেকে যদি কোনো কাজের অফার আসে সেটা আমি চেষ্টা করবো ফার্স্ট প্রায়োরিটি যেন আমাকে দেওয়া হয় এবং সেটা যেন আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি। এটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এলাকার ছেলে। না অবশ্যই এটা হ্যাঁ। সেটা বললাম, আমি ওপেনলি বলছি আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের কাছে ওই যে আমি ফ্রিল্যান্সিং এ আসলে ওই ফাইবার আপওয়ার্কে আমি এগুলোতে আমি কাজ করি না আসলে বেশি। আমি মানে প্র্যাকটিক্যাল লাইফে জব আমার অনেক এক্সপিরিয়েন্স, 10 বছরই আমি জব করছি বিভিন্ন কোম্পানি বিভিন্ন সেক্টর। তো ওই জায়গাগুলোতে আমার এক্সপিরিয়েন্স বেশি, ওগুলো সম্বন্ধে আমি ভালো আইডিয়া দেয়। তো ওগুলোতে যদি আপনারা কখনো চিন্তা করেন যে আমি কর্পোরেট লাইফে জব করবো, তখন আমি হয়তো আপনাদের বিভিন্ন হেল্প করতে পারি। কিন্তু এটা কিন্তু সুযোগ আছে, আপনারা শুধু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে চিন্তা করেন, হ্যাঁ ওটার বাইরেও একটা জগৎ আছে, অনেক কিছু সুযোগ আছে, সেটা মাথায় রেখে এটা আপনাদের অনেক অপরচুনিটি আছে। আর একটা লাস্ট টাইম বলে যাই, বারবার বলার চেষ্টা করি, কয়েকবার বললাম আমি যে আপনারা কিন্তু বোঝার চেষ্টা করেন মাত্র 2 মাসে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন। আপনি শুধু ক্লাসে আসবেন, বাসায় যাবেন, আধা ঘন্টা প্র্যাকটিস করবেন, এটা হবে না। আর ক্লাসে যতটুকু শিখাবে এতটুকুই না, এটা অনেক চ্যালেঞ্জিং বিষয় সত্যি কথা। এত সহজে ইনকাম করা গেলে আপনি বোঝার চেষ্টা করবেন আমি এত বেকার কেন থাকবে, আমি কেন গভর্নমেন্ট জব ট্রাই করবো? আমি তো 2 মাস ট্রেনিং করলে আমি ইনকাম করতে পারতেছি, কিন্তু ব্যাপারটা তো সহজ না। এটা মাথায় রাখতে হবে, ব্যাপারটা তো সহজ না, আমাকে কষ্ট করতে হবে। আপনাদের একটা চ্যালেঞ্জ নেন, নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, যে আমি 2 মাস ধরলাম, আমি খুব বেশি আড্ডা দিব না, বের হবো না, আমি 2 মাসের মধ্যে মোটামুটি সময় থাকবো শুধু ল্যাপটপ আর পিসিতে। 2 মাস সম্ভব। তো 2 মাস আপনি কষ্ট করতে পারবেন না? 10 বছর কষ্ট করার থেকে আমি 2 মাস কষ্ট করতে পারবেন না? এটা খুব আহামরি কাজ না। আমি করতাম কেন না, এসএসসির সময় আমি বাসায় মাথা নাড়া করতাম, মাথার চুল যদি কমায় মাথা নাড়া করতাম। নাড়া কেন নাড়া করতাম? নাড়া করলে হবে কি আমি বাসায় বাইরে আড্ডা দিতে যেতে পারবো না, সর্বনাশ। আমি লাস্ট 2 বছর আগে ফোন কিনছি, অ্যান্ড্রয়েড ফোন। তার আগে আমার কাছে ফোন ছিল না, বিকজ অফ আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, ফোন থাকলেই স্ক্রল করতে ইচ্ছা করি, তো ফোনই কিনি। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা ফোন লাগে না? আমার তো সব কাজই অনলাইন, আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি, আমার সব কাজই হচ্ছে অনলাইনের মাধ্যমে, আমি ফোন ইউজ করি। বিকজ অফ ফোন থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো। তো এরকম নিজেকে বিভিন্নভাবে কন্ট্রোল করার পদ্ধতি আবিষ্কার নিজেকে করতে হবে, করে একটা রোড ম্যাপ বের করতে হবে যে হ্যাঁ এই 2 মাস আমার লাইফের মনে করো সব বন্ধ, আমি 2 মাস পর যা ইচ্ছা করবো। আমার একটা ফ্রেন্ড বলছিল যে আসলে ওই সেক্টরে আইটি অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা এমন টাকা আসে আপনি খরচ করে শেষ করতে পারবেন, এটা সত্য কথা। কিন্তু আপনাকে তো সে ধরতে হবে। ওই যে মুড়ি ভাগা কথা বললাম, যে আপনি মুড়ি ভাগা খাওয়ার জন্য 50 টাকা রিক্সা ভাড়াতে যাবেন, তো অতদূর পর্যন্ত তো আপনার ওই স্কিল লাগবে। মিডল ক্লাসের এই স্কিলটা কাজ হবে, মোটামুটি পারি, এটা পারি ওটা পারি, হ্যাঁ পারি পারি এটাতে কাজ হবে। ওটা এখন চ্যাট জিপিটি করে দেবে, ওটার জন্য আপনার কাছে মানুষ লাগবে, ঠিক আছে? আপনাকে মোটামুটি পারলে হবে। তবে আপনার কাছে মানুষ ঢাকা থেকে আপনাকে এখানে খেতলাল কোর্স করার জন্য আসে, যে এখান থেকে একটা ছেলেকে আমি রিসিভ করাবো, ঢাকা থেকে তারপর আসে, সেই লেভেলে ভিতরে। তাহলে আপনি টাকা খরচ করবেন কিন্তু টাকা শেষ হবে না, টাকা আছে এসে। তো এখন দেখেন, চিন্তা করে দেখেন আপনি 10 বছর কষ্ট করবেন না 2 মাস কষ্ট করবেন? এখন 2 মাস যদি কষ্ট করেন তাহলে করার মতো করতে হবে। নিজেকে মোটিভেট করার জন্য কি করবে সেটা করতে পারেন। ধরতে পারেন আপনি 2 মাস পরে, বা আপনি মনে করেন যে আপনার গার্লফ্রেন্ড সাথে দেখা করবেন ফর এক্সাম্পল, অথবা ছোট ছোট করে টার্গেট সেট করতে পারেন। আমি 1 মাস রুমে থাকতে পারি কিনা দেখি, 1 মাস যদি আমি রুমে থাকতে পারি বা 8 ঘন্টা করে আমি প্র্যাকটিস করতে পারি, তাহলে আমি 1 সপ্তাহ পরে পরের শুক্রবারে আমি কোন একটা রেস্টুরেন্টে গিয়ে নিজেই আমি একটা পিজ্জা কিনে খাবো। এইরকম নিজেকে মোটিভেট করতে হবে, এমনি এমনি হবে না, এত সহজ বিষয় না। আপনি 1 দিন 2 দিন পারা পারেন, কিন্তু কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ এটা টাফ, এটা আমি নিজেও দেখছি। এত সহজ বিষয় আমি এখন বলতেছি, নিজের মধ্যে একটা হয়তো রক্ত গরম হচ্ছে, ফিল হচ্ছে, কিন্তু এখান থেকে বের হয়ে 1 ঘন্টা 2 ঘন্টা পর অটোমেটিক রক্ত ঠান্ডা হয়ে যাবে। এটা হবে না। আপনি নিজের ভিতর থেকে একটা পদ্ধতি বের করতে হবে যে না, আমি সারাদিন কষ্ট না করে আমি 2টা মাস করে কষ্ট করবো, তাহলে সম্ভব। তো থ্যাংক ইউ, সবাই আমার জন্য দোয়া করবেন। ঢাকার দিকে কখনো আসলে নকটক দিয়ে আমি আসি ইনশাআল্লাহ, মোহাম্মদপুরে থাকি আর কি, আমার অফিসও মোহাম্মদপুরে। আবার যদি কখনো এদিকে আসা হয়, আরিফ থাকে, তাহলে আমি এদিকে আসবো ইনশাআল্লাহ। আপনি কি সেবা